আসসালামু আলাইকুম। আমার নাম ইসরাত জাহানুন মুন্না। আমার জেলা চাঁপাইনবাবগঞ্জ। আমি একজন স্টুডেন্ট। আমার কোর্সের নাম CLMP। আমার কোর্স ইনস্ট্রাক্টর ছিলেন ডক্টর সুশীল কুমার শীল। তিনি অত্যন্ত দক্ষতার সাথে আমাদের কোর্সের প্রত্যেকটা সাবজেক্ট অত্যন্ত সহজভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আজকে আমি একটি সংক্ষিপ্ত বিষয় নিয়ে কথা বলবো। এমন কিছু রোগ সম্পর্কে কথা বলবো যেগুলোর কারণে ওজন অস্বাভাবিকভাবে বাড়ে এবং অস্বাভাবিকভাবে কমে, এবং সেক্ষেত্রে কী ধরনের খাদ্য গ্রহণ করা উচিত সেই সব নিয়েই কথা বলবো। যেসব রোগে ওজন বাড়ে, থাইরয়েডের জন্য, তারপর PCOS, কুসিং সিনড্রোম, টাইপ 2 ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা, বিষণ্ণতা, এবং এইসব ক্ষেত্রে কম ক্যালোরিযুক্ত খাবার, কম গ্লাইসেমিক ইনডেক্স খাবার, প্রচুর পরিমাণে শাকসবজি, ওটস, লিন প্রোটিন এবং পানীয় নিয়ন্ত্রণের দিকে নজর দিতে হবে। এখানে পানীয় নিয়ন্ত্রণ বলতে সকল ধরনের কোমল পানীয়কে বোঝানো হয়েছে। এবং যেসব রোগে ওজন কমে, যক্ষ্মা, ক্যান্সার, HIV অর এইডস, দীর্ঘমেয়াদী ডায়রিয়া, খাওয়া দাওয়ার প্রতি অনীহা, মানসিক চাপ, বৃদ্ধ বয়সে বেশি ক্ষয়, এসব ক্ষেত্রে বেশি ক্যালোরিযুক্ত এবং উচ্চ প্রোটিনযুক্ত খাবার এবং সহজপাচ্য খাবার যেরকম দুধ, মাছ, মাংস, প্রোটিন, স্যুপ, নরম জাতীয় ভাত ইত্যাদি খেতে হয়। এবং দিনে 5 থেকে 6 বার ছোট ছোট ভাগে খাবার গ্রহণ করতে হয়। সার্বিকভাবে বলা যায় ওজন নিয়ন্ত্রণে ব্যায়াম, পর্যাপ্ত পরিমাণ পানি পান, খাবার নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবার এবং ঘুম, এইসব অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।